আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে 5 দিন পরে আমার নিজের বাসায় রান্না করছি। সত্যিই আনন্দের সীমা নেই। আমার খুবই ভাল লাগছে। গরম পানি এসেছে, গ্যাস এসেছে। আমি নিজের বাসায় আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক, একদম এখানকার পালং শাক। তো এখানে স্পিনাশি শাক বলে, তো ওটাই রান্না করছি। আমি পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে এই তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, কারণ আদা বাটা দিব না। চিংড়ি মাছে কিন্তু আদাটা না দিলে ভালো হয়। মাছ বলতেই আদাটা দেওয়ার চাইতে রসুনটা দিলে ভালো হয়। তো এই যে মাছগুলো সুন্দর করে বেছে নিলাম, তারপরে তেলের মধ্যে হলুদ, ধনিয়া, জিরা, আমি কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ গুঁড়া দিইনি, লবণ দিলাম। তারপরে এই মশলার মধ্যেই পানি ছাড়া মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব এবং বারবার এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। এই যে যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে, একটু পানি দিইনি আমি। তারপর আলু দিলাম একটা ছোট্ট, সেটা দিয়ে আবার কষিয়ে নিলাম। তো এই যে শাকগুলো দিয়ে দিলাম, আস্তই দিলাম, কারণ এই শাকগুলো অনেক নরম হয়ে যায়। আমাদের এখানে বলে স্পিনাশি শাক, বাংলাদেশে হিসাব করে আমরা এটাকে পালং শাকই বলি। পালং শাকের স্বাদই পাওয়া যায় এই শাকটার মধ্যে। তো এই জন্য এই শাকটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেলেই ভালো লাগে। যে কোনো মাছ দিয়েও রান্না করা যায়। তো আমি এই যে রান্না করেছিলাম, হাতের কাছে সব কিছু পেয়ে গেছি। নিজের ঘরে রান্না করার আনন্দেই আলাদা, যেন সব কিছুই যেন সুবিধা আলাদা। নিজের ঘর যেমনই হোক আর নিজের কিচেন যেমনই হোক, সেটাই কিন্তু অনেক ভালো নিজের কাছে, কারণ নিজের সুবিধা মতো সব কিছু কাছেই পাওয়া যায়। তো আজকে 5 দিন পরে বাসায় গ্যাস পানি এসেছে। শীতের দেশ যেহেতু গরম পানিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি আমরা যে রান্নাবান্না করার জন্য যে গ্যাসটা, আগুনটা, সেটা কিন্তু খুবই দরকারি। সেটাই 5 দিন ছিল না। আমি দেখেছি যে আগুন ছাড়া কোনো মতেই সম্ভব না টিকে থাকা। ছোট বাচ্চা একটু লাগে, একটু খাবার বানাতে লাগে, একটু খাবার তরকারি গরম করতে লাগে, একটা ডিম ভাজতে লাগে। গ্যাস ছাড়া আসলে কিছুই করা সম্ভব না। চা বানাতে লাগে, সব মিলিয়ে দেখা যায় গ্যাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে এসেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। তো আসার পরে ডাল ভাত রান্না করলাম, তরকারি রান্না করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।